হ্যালো স্টুডেন্টস, এর আগে আমরা যে ভিডিওটা করেছিলাম সেখানে উইন্ড ক্যাপের সেকেন্ড পার্টটা পর্যন্ত আমাদের পড়া হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে জন দীর্ঘদিন প্রায় 1 বছর 1 দিন ধরে যেহেতু সে ডাঙা জমিতে পা রাখেনি, সেই জন্য সে ভীষণভাবে ডাঙা জমিতে যাওয়ার জন্য, তার বাড়িতে যাওয়ার জন্য ভীষণ কাতর হয়ে পড়েছিল, কিন্তু কিছুতেই তার জাহাজের ক্যাপ্টেন তাকে যেতে দিচ্ছিল না। তারপর এবার কি হলো আমরা আস্তে আস্তে দেখি। Oh, let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. He বলতে এখানে জনের কথা বলা হচ্ছে। He begged the captain, এখানে বেগ বলতে মানে কাতরভাবে প্রার্থনা করা, এখানে ভিক্ষা করা নয়, কাতর প্রার্থনা করা। হি মানে জন begged the captain, ক্যাপ্টেনের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিল। when they had sighted land, যখন তারা ডাঙা জমি দেখতে পেয়েছিল। সাইট মানে দেখতে পাওয়া, সাইটেড মানে দেখতে পেয়েছিল। ডাঙা জমি যখন তারা দেখতে পেয়েছিল, when they had sighted land, তখন সে কি বলেছিল? সে এই কোটেশনের মধ্যে বলা আছে যে সে কি বলেছিল। সে বলেছিল, ও let me go ashore just for one day, আমাকে অন্তত একদিনের জন্য যেতে দিন ডাঙাতে। He promised he would return, but the captain was unmoved. He promised, সে কথা দিয়েছিল, সে প্রতিজ্ঞা করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। হি বলতে সেই জন প্রতিশ্রুতি দিয়েছিল, he would return, সে ফিরে আসবে, but the captain, কিন্তু সেই জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, was unmoved, মানে তিনি অনড় ছিলেন। আনমুভড মানে অনড়, মানে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন জনকে যেতে দেবেন না, সেই সিদ্ধান্ত থেকে তাকে কিছুতেই নড়ানো যাচ্ছিল না। হি ওয়াজ আনমুভড। However, John could not stop dreaming of the land. However মানে যাই হোক, জন কুড নট স্টপ, জন থামাতে পারছিল না, স্টপ ড্রিমিং স্বপ্ন দেখা মানে ভাবা, এখানে স্বপ্ন দেখা বলতে ভাবা, অফ দ্য ল্যান্ড জমির কথা, ডাঙা জমির কথা সে ভাবাটা বন্ধ করতে পারছিল না। মানে তার মন প্রাণ সমস্তটা জুড়ে সেই ডাঙা জমির কথাই বারবার মনে আসছিল, মানে তার মনটাকে আচ্ছন্ন করে রেখেছিল এই যাওয়ার, ডাঙা জমিতে যাওয়ার ইচ্ছাটা। One quiet afternoon, he lay fast asleep and failed to dreaming again. একদিন শান্ত বিকালে, one quiet afternoon, এক শান্ত বিকালে, he lay fast asleep, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল, and failed to dreaming again, এবং তারপর সে আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। Unknown to him, the ship stood offshore from his old farm. Unknown to him, তার অজান্তেই, the ship stood, জাহাজটা দাঁড়িয়েছিল মানে থেমেছিল, অফশোর, অফশোর মানে পাড়ের কাছে, কিনারার কাছে, ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার যে পুরনো খামার বাড়ি তার কাছেই এসে জাহাজটা দাঁড়িয়েছিল, কিন্তু জন সেটা জানতো না। এই যে আননোন টু হিম, জনের কাছে সেটা অজানা ছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি, অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। ইন জনস ড্রিম, জনের স্বপ্নের মধ্যে, দ্য সিজন টার্নড র্যাপিডলি, র্যাপিডলি মানে খুব দ্রুত, তাড়াতাড়ি, ঋতু খুব দ্রুত পরিবর্তিত হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড মানে আর যেই একটা ঋতু বদলে যাচ্ছিল, অ্যাজ ইচ বলতে প্রত্যেকটা মানে প্রত্যেকটা ঋতু, অ্যাজ ইচ টার্নড প্রত্যেকটা ঋতুর যেমন বদল হচ্ছিল, সো ডিড জন ইন হিজ বেড, ঠিক আর জনও তার বিছানাতে সেইভাবে পাল্টাচ্ছিল। মানে জন একবার এপাশে ফিরছে, একবার ওপাশে ফিরছে, মানে জনও তার এপাশ ওপাশ করছে বিছানায়, ঋতু পরিবর্তন দেখছে, স্বপ্নের মধ্যে খুব দ্রুত ঋতু পরিবর্তন হচ্ছে, এবং সেইভাবে সেই ঋতু পরিবর্তনের সেই দ্রুততার সঙ্গে তাল মিলিয়ে জনও তার বিছানায় এপাশ ওপাশ করে পাল্টি খাচ্ছে। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড রাউন্ড। কনসিকুয়েন্টলি মানে ফলত, ফলস্বরূপ, মানে এই যে জন এপাশ ওপাশ ফিরছে তার ফলে কি হচ্ছে, কনসিকুয়েন্টলি তার ফলস্বরূপ, দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথায় যে টুপিটা ছিল, টুইস্টেড রাউন্ড অ্যান্ড রাউন্ড, সেটাও গোল গোল হয়ে
এদিক ওদিক মোচড় খেতে লাগলো সেই টুপিটা, মানে টুপিটাও ঘুরতে লাগলো এদিক ওদিক। It called up a squall from the clear sky that hid the ship without a warning. It called up, মানে এই যে মাথায় টুপিটা ঘুরছে সেই ঘোরার ফলে, এই টুইস্টিং এর ফলে, সেই টুইস্টিং ডেকে আনলো। ইট বলতে দ্য টুইস্টিং অফ দ্য ক্যাপ, টুপির এই যে ঘোড়া, সেই ঘোড়াতে ডেকে আনলো, কল্ড আপ, আহ্বান জানালো, স্কোয়াল, একটা হঠাৎ ঝোড়ো বাতাস, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, আকাশ পরিষ্কার কিন্তু হঠাৎ একটা ঝোড়ো বাতাস উঠল, অ্যান্ড হিট দ্য শিপ, এবং জাহাজে এসে আঘাত করলো, উইদাউট আ ওয়ার্নিং, কোনো সতর্কতা ছাড়াই। দ্য উইন্ড হ্যাড বিন whirling about the boat, tearing the sails and snapping the spars. সেই যে বাতাস, সেই ঝোড়ো বাতাস, had been whirling about, whirl মানে গোল গোল করে ঘুরতে থাকা, ঘূর্ণাবর্তের মতো ঘোরা, whirling about the boat, সেই বোট বলতে এখানে নৌকো নয়, এখানে জাহাজটার কথাই বলা হচ্ছে, জাহাজটার চারিদিকে ঘুরতে লাগলো ঘূর্ণাবর্তের মতন। টিয়ারিং দ্য সেলস, টিয়ার মানে ছিঁড়ে ফেলা, টিয়ারিং দ্য সেলস, জাহাজের পালগুলো ছিঁড়ে ফেললো, অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, স্পার মানে মাস্তুল, মাস্তুল মানে কাঠের উঁচু উঁচু স্তম্ভ যেগুলোর সাথে পালটাকে লাগানো থাকে, সেগুলোকে মাস্তুল বলা হয়। সেই মাস্তুলগুলোতে জোরে জোরে আঘাত করতে লাগলো, স্ন্যাপিং, সশব্দে, শব্দের সঙ্গে জোরে জোরে আঘাত করতে লাগলো। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড, নাবিকেরা চিৎকার করে বলে উঠল, এটা ওর ভুল, ওর দোষ। ওর বলতে এখানে কিন্তু ওরা জনকে রেফার করছে, মানে জনের কথা বলছে। ইটস হিজ ফল্ট, এটা ওর ভুল, ওর দোষ। সেলার্স ক্রাইড, নাবিকেরা চিৎকার করে বলে উঠল। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। দে শাউটেড, তারা চিৎকার করলো, অ্যান্ড ইন অ্যাঙ্গার, রাগে চিৎকার করলো, অ্যান্ড ফিয়ার, এবং ভয়েও তারা চিৎকার করলো, অ্যান্ড ট্রাইড, চেষ্টা করেছিল, টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হ্যাড। রিপ অফ, রিপ অফ মানে ছিনিয়ে নেওয়া, স্ন্যাচ অ্যাওয়ে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো দ্য ক্যাপ, টুপিটাকে, ফ্রম জনস হেড, জনের মাথা থেকে তারা টুপিটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সেটাই এখানে বলেছে, দে ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তার মাথা থেকে তারা টুপিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। ওয়েল, দে ওয়ার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ। ওয়েল বলতে এখানে যাই হোক, যাই হোক, দে ওয়ার আনসাকসেসফুল, তারা ব্যর্থ হলো, সফল হতে পারলো না। তারা কেন সফল হতে পারলো না? ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, তার কারণ এটা ছিল একটা পরীর দেওয়া টুপি। আর পরীর দেওয়া টুপিতে সেই যে ছোট্ট ফেয়ারি ম্যান, সে তো বলেই দিয়েছিল যে একটা তো ওয়ার্নিং আছে, যে কেউ তার মাথা থেকে, কোনো নো হিউম্যান হ্যান্ড ক্যান স্ন্যাচ দ্য ক্যাপ অ্যাওয়ে ফ্রম হিজ হেড, তার মাথা থেকে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তার মাথা থেকে টুপিটাকে খুলে নেয়। They pulled it and twisted it, and so the squall became a storm, the mightiest they had ever seen. They pulled it and twisted it, মানে তারা টানলো, এটা টুপিটাকে ঘোরালো, মাথায় যেহেতু টুপি ঘুরে গেছে, সো দ্য স্কোয়াল, ওই যে স্ট্রং উইন্ড, ঝোড়ো বাতাস যেটা ছিল, বিকেম আ স্টর্ম, সেটা ঝড়ে পরিণত হলো। কীরকম ঝড়? দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন। মাইটি মানে হচ্ছে শক্তিশালী, মাইটিয়েস্ট মানে সবচেয়ে শক্তিশালী, স্ট্রংগেস্ট মানে তারা যত ঝড় দেখেছে, দে হ্যাড এভার সিন, তারা এ জীবনে যত ঝড় দেখেছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী, মানে তাদের দেখা সবচেয়ে শক্তিশালী একটা ঝড়ে পরিণত হলো সেই ঝোড়ো বাতাস। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ ম্যান টু ব্রিং জন বিফোর হিম। ক্যাপ্টেন তার লোকজনদের অর্ডার করলেন, নির্দেশ দিলেন, টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে নিয়ে আসার জন্য। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, twisted him thrice and flung him out to the sea. In anger, রাগে,
হি গ্র্যাবড হিম, তিনি তাকে ধরলেন, শক্ত করে ধরা, সেটাকে বলা হয় গ্র্যাব। হি গ্র্যাবড হিম, শক্ত করে ধরলেন, বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, জনের মাথায় যে টুপিটা ফেয়ারি ক্যাপ, সেটা তো স্ট্রাইপড ক্যাপ মানে ডোরা কাটা টুপি, সেই টুপিটার লেজের অংশটাকে তিনি ধরলেন শক্ত করে। টুইস্টেড হিম থ্রাইস, তারপর 3 বার জনকে ঘোরালেন। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, ফ্লাং মানে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, ফ্লিং ফ্লাং ফ্লাং, ফ্লিং মানে ছুঁড়ে ফেলে দেওয়া, থ্রো। ফ্লাং হিম আউট টু দ্য সি, তারপর ছুঁড়ে তাকে সমুদ্রের জলে ফেলে দিলেন। বাট দ্য উইন্ডস কলড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড। বাট দ্য উইন্ডস কলড আপ বাই দ্য ক্যাপ, কিন্তু যে বাতাস মানে যে ঝড়ের মতো যে ঝোড়ো বাতাসটা এই টুপি আহ্বান জানিয়ে এনেছিল, সেই বাতাস স্পান দ্য শিপ, জাহাজটাকে ঘুরিয়ে দিল 3 times অ্যারাউন্ড, 3 বার ঘুরিয়ে দিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, জন যখন ঢেউয়ের নিচে তলিয়ে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটা তার মাথা থেকে খুলে এলো। কেম অফ মানে খুলে এসেছিল, কেম অফ হিজ হেড, তার মাথা থেকে খুলে এসেছিল। সুন দ্য স্টর্ম স্টপড অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, শীঘ্রই ঝড় থেমে গিয়েছিল, যেহেতু তার মাথা থেকে টুপি খুলে গেছে, এবার ঝড় থেমে গেছে। সুন দ্য স্টর্ম স্টপড, শীঘ্রই ঝড় থেমে গিয়েছিল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, সোয়াম মানে সুইম মানে সাঁতার কাটা, তার পাস্ট টেন্স সোয়াম, সাঁতার কেটে গিয়েছিল, অ্যাশোর মানে পাড়ে, পাড়ে উঠেছিল। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটাও তাকে অনুসরণ করে গিয়েছিল, মানে টুপিটাও জলে ভাসতে ভাসতে জনের সঙ্গে সঙ্গে পাড়ে উঠেছে। When he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. When he got to the land, যখন সে ডাঙায় উঠল, পাড়ে উঠল, জন picked up the cap, জন টুপিটাকেও তুলে নিয়েছিল। and ran home, তারপর ছুটে বাড়ি গিয়েছিল, to his mother and farm, তার মায়ের কাছে এবং খামার বাড়িতে, মানে তার খামার বাড়িতে তার মা আছে, সেখানে সে ছুটে চলে গিয়েছিল। Again in winter, when the snow lay heavy on the fields, he began to dream of the sea. আবার শীতকালে, again in winter, আবার শীতের সময়, when the snow lay heavy on the fields, যখন বরফ হেভি হয়ে, খুব ভারী হয়ে মাঠগুলোকে ঢেকে রেখেছিল, lay heavy on the fields, মাঠের উপরে যখন খুব পুরুভাবে বরফ পড়েছিল, he began to dream of the sea, সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো, মানে তখন আবার জনের সমুদ্রে যাওয়ার ইচ্ছা হলো। John went to the wardrobe, got out the fairy cap and stared at it for a long moment. John went to the wardrobe, wardrobe মানে একটা আলমারির মতো যেখানে জামা কাপড়গুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়। John went to the wardrobe, জন তার ওয়ার্ড্রোবে গেল, got to the fairy cap, ফেয়ারি ক্যাপটার কাছে গেল, and stared at it, এবং তারপর সেইটার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলো। স্টেয়ার মানে এক দৃষ্টিতে চেয়ে থাকা, তার পাস্ট টেন্স stared, stared at it, এখানে ইট বলতে ক্যাপের কথা বলা হচ্ছে। সে টুপিটার দিকে সে এক দৃষ্টে চেয়েছিল, for a long moment, অনেকক্ষণ ধরে, মোমেন্ট মানে মুহূর্ত, লং মোমেন্ট মানে লম্বা একটা সময় ধরে, লম্বা একটা সময় ধরে সে টুপিটার দিকে চেয়ে থাকলো। Tucking it in his shirt, he ran out to the field. Tucking it in his shirt, সে ভাঁজ টাচ করে সুন্দরভাবে তার জামার মধ্যে টুপিটাকে নিয়ে নিল, and he ran out to the field, তারপর সে মাঠের মধ্যে ছুটতে ছুটতে চলে গেল। He placed the wind cap under a stone where he knew the ferryman would find it. He placed the wind cap, তারপর সেই যে হাওয়া ভরা বাতাস ভরা টুপিটা, সেটাকে সে রেখেছিল, প্লেস মানে রাখা, হি প্লেসড ইট আন্ডার স্টোন, একটা পাথরের নিচে সে রেখেছিল, ওয়্যার হি নিউ, যেখানে সে জানতো, মানে এমন একটা জায়গায় সে রাখলো যে সে জানতো, হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, পরী মানুষ এটাকে খুঁজে পাবে, সেটা সে জানতো, সেটা জেনে সে একটা
পাথরের নিচে এটাকে রেখে দিয়েছিল। মানে সে আর টুপিটা নিতে চায় না, সে পরিমানুষকে দিয়ে দিতে চায়, সেই জন্য মাঠের মধ্যে গিয়ে সে একটা পাথরের নিচে টুপিটাকে রেখে এসেছিল। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, তারপর সে আবার সমুদ্রে পাড়ি দিয়েছিল। দেন হি লেফট এগেইন মানে আবার ছেড়ে চলে গিয়েছিল, মানে পাড়ি দিয়েছিল আবার, ফর দ্য সিজ সমুদ্রের উদ্দেশ্যে। মানে ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন আ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর till at last he owned his own boat and a 100-acre farmland. For the rest of his life, তার জীবনের বাকি সময়টা, রেস্ট অফ হিজ লাইফ মানে তার জীবনের বাকি দিনগুলো, মানে যতদূর পর্যন্ত ঘটনা বলা হয়েছে তারপর থেকে বাকি জীবনটা জন স্পেন্ড মানে কাটানো, স্পেন্ট মানে কাটিয়েছিল, পাস্ট টেন্স স্পেন্ডের। জন কাটিয়েছিল হাফ দ্য ইয়ার অন আ শিপ, বছরের অর্ধেকটা সময় সে জাহাজে কাটাতো, অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং বাকি সময়টা সে বাকি অর্ধেকটা মানে 6 মাস জাহাজে আর 6 মাস সে ডাঙাতে তার বাড়িতে জমিতে কাটাতো। টিল অ্যাট লাস্ট হি ওন্ড মানে ততদিন পর্যন্ত সে এভাবে কাটিয়েছে, টিল মানে পর্যন্ত, ততদিন পর্যন্ত এভাবে কাটিয়েছে। অ্যাট লাস্ট অবশেষে, হি ওন্ড সে মালিক হয়েছিল। কিসের মালিক হয়েছিল? হিজ ওন বোট, তার নিজের একটা নৌকো এখানে জাহাজ আর কি, নিজের একটি জাহাজের সে মালিক হয়েছিল। অ্যান্ড 100-acre farmland, এবং 100 একর খামারের জমি, চাষযোগ্য জমির সে মালিক হয়েছিল। মানে যতদিন না পর্যন্ত সে নিজে একটি জাহাজ এবং 100 একর জমির মালিক হয়, ততদিন পর্যন্ত সে তার বাকি জীবনটা 6 মাস জাহাজে 6 মাস ডাঙাতে এমনি করে কাটিয়েছিল। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। ফ্রম দেন অন মানে তারপর থেকে, তারপর থেকে হি কেম টু বি নোন সে পরিচিত হয়েছিল, হি কেম টু বি নোন মানে সে পরিচিত হয়েছিল, অ্যাজ ক্যাপ্টেন টার্টল রূপে সে পরিচিত হয়েছিল। কেন? ফর মানে বিকজ, কারণ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার, মন দিয়ে শোনো এই জায়গাটা, হি ওয়াজ সে ছিল, অ্যাজ মাচ অ্যাট হোম কথাটার মানে হচ্ছে যে একটা জায়গাতে খুব সহজে অভ্যস্তভাবে থাকতে পারে, সেটাকে অ্যাট হোম বলা হয়। মানে তার কোনো রকম কোনো অসুবিধা হয় না। মানে অ্যাট হোম এই কারণেই বলা হয়, যেহেতু বাড়িতে আমরা খুব স্বচ্ছন্দে থাকি, খুব ভালোভাবে থাকি, কোনো রকম আমাদের অসুবিধা হয় না, আমরা নিজেদের মতন করে নিজেরা চলাফেরা করতে পারি, ঠিক সেই রকম মানে খুব স্বচ্ছন্দে থাকাটাকে বোঝানোর জন্য অ্যাট হোম এই ফ্রেজটা ব্যবহার করা হয়। মানে সে জলে যতটা স্বচ্ছন্দ বোধ করত, হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন ওয়াটার, সে জলে মানে সমুদ্রে যতটা স্বচ্ছন্দ ছিল, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, ডাঙাতেও ততটাই স্বচ্ছন্দ ছিল। মানে জলে থাকাটাও তার কাছে যেমন, ডাঙাতে থাকাটাও তার কাছে তেমন, মানে সে দুটো জায়গাতেই খুব স্বচ্ছন্দ বোধ করত। সেই জন্যই তার নাম হয়েছিল ক্যাপ্টেন টার্টল। আশা করি বুঝতে পারলে, হ্যাঁ, শেষের সেন্টেন্সটা, এবং বাকিটাও আমি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা অলরেডি অনেকখানি বড় হয়ে গেছে, ধরে ধরে লাইন বাই লাইন বাংলা মানে বুঝিয়ে ব্যাখ্যা করতে করতে। সেই জন্য আজকের এই ভিডিওটাতে কোনো কোশ্চেন আনসার আর আমি আলোচনা করছি না। যে অ্যাক্টিভিটিগুলো বাকি থেকে গেল সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। যদি নতুন হও চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখবে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা একটা লাল রঙের বোতাম থাকে, সেটাকে ক্লিক করবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব হবে। এবং তারপরে যে বেল এর আইকন দেওয়া বোতামগুলো আসে, তার মধ্যে অল লেখা থাকে একটা বেলের পাশে, সেই অল লেখা বেল বাটনটাকে ক্লিক করবে। তাহলেই এইটা হবে যে তুমি এর পরবর্তীকালে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও শেয়ার করব, তুমি সঙ্গে সঙ্গে সেটা জানতে পারবে। ফলে তোমার কোনো ভিডিওই আর মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
কেমন? আর সবসময় জানবে এই যে ভিডিওগুলো তোমরা পাচ্ছ এগুলো কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট পাচ্ছ এবং সাবস্ক্রাইব করার জন্যও কিন্তু তোমাদের কোনো পয়সা খরচ করতে হবে না। আশা করি তোমরা সকলে সমস্তটা বুঝতে পেরেছো। মন দিয়ে পড়াশুনো করো, সবাই খুব ভালো থেকো। আশা করছি খুব তাড়াতাড়ি আবারও এই রকমই কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। বাই বাই।